দর্শক, এই মুহূর্তে চলে যাব খুলনা। সেখানে নির্বাচনের পরিস্থিতি ও সার্বিক প্রস্তুতি জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হবেন আমাদের সহকর্মী রকিবুল ইসলাম মতি। মতি, নির্বাচন বিষয়ে জেলা প্রশাসনের প্রস্তুতি কেমন দেখতে পাচ্ছেন এবং সার্বিক নিরাপত্তার যে পরিকল্পনা নেওয়া হয়েছে বা সে সম্পর্কে আমাদেরকে জানাবেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু যে ধরনের প্রস্তুতি নেওয়ার কথা ছিল তারা কিন্তু সব ধরনের প্রস্তুতি অলরেডি নিয়ে ফেলেছে। তারা এখান থেকে তাদের নেতারা শাখা থেকে যে এখান থেকে ব্যালট এবং হ্যাভোট এবং যে ভোট হওয়ার কথা আছে সেই ভোটের যে ব্যালট পেপার গুলো তারা কিন্তু গতকাল সকাল থেকে কিন্তু তারা সেই ব্যালট পেপার বিভিন্ন উপজেলায় কিন্তু যে নির্বাচনী কার্যালয় রয়েছে সেই কার্যালয়গুলো তারা পাঠিয়ে দিয়েছে এবং আজকে সকাল থেকেও কিন্তু সেই একই কার্যক্রম অব্যাহত রয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন উপজেলা থেকে কিন্তু এখানে ইয়ে নেওয়ার জন্য কিন্তু তারা কিন্তু এখানে ট্রাক এসেছে এবং বিভিন্ন যানবাহনে করে কিন্তু সেই ব্যালট পেপার নেওয়া হচ্ছে বলে কিন্তু আমরা দেখতে পেরেছি এবং এখানে কিন্তু আমরা নির্বাচন কমিশনের দায়িত্বে যারা আছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা যে বিষয়টি জানিয়েছে যে তারা বলছেন যে উপজেলা পর্যায়ে আজকে তারা এই 2 দিন দেওয়া হচ্ছে এবং এটি উপজেলা নির্বাচন কমিশন এর কার্যালয়ে যে থাকবে এবং গতকাল কিন্তু বিভিন্ন যে সমস্ত ভোট কেন্দ্র রয়েছে, ভোট সেন্টার রয়েছে, সেই সব ভোট সেন্টারে কিন্তু কালকে কিন্তু এই মাল জিনিসগুলো ও কিন্তু তারা পৌঁছে দেবেন বলে কিন্তু তারা আমাদেরকে জানিয়ে তারা বলেছেন যে যে নির্বাচন পরিচালনার ক্ষেত্রে যত ধরনের কর্মকাণ্ড আছে তারা কিন্তু সব সম্পন্ন করেছেন এবং আমি সাংবাদিকদের পক্ষ থেকে কিন্তু জিজ্ঞাসা করা হয়েছিল যে আইন শৃঙ্খলার ব্যাপারে তারা কি ব্যবস্থা নিয়েছে এবং তারা কিন্তু বলেছে যে খুলনার আইন শৃঙ্খলার 6টি আসনে বিশেষ করে তারা কিন্তু বিশেষ করে যে একটি আসন তারা গুরুত্ব দিয়ে তারা বিবেচনায় নিয়ে এসেছে এবং সেটি হচ্ছে খুলনা 6 আসন। যেহেতু খুলনা 6 আসন খুলনা থেকে একটু দূরে হওয়ার কারণে সেখানে কিন্তু নৌবাহিনী এবং কোস্টগার্ড বিশেষ করে মোতায়েন করা হয়েছে এবং আনসারের সংখ্যাও কিন্তু সেসব অঞ্চলে বেশি দেওয়া হয়েছে বলে কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি, খুলনা 6 বাদে কিন্তু খুলনার যে সমস্ত আরো একটি আসন রয়েছেন খুলনা যে এক আসন সেটিও কিন্তু উপকূলীয় অঞ্চলে সেই অঞ্চলেও কিন্তু কোস্টগার্ড এবং নৌবাহিনী কিন্তু যারা রয়েছেন দায়িত্ব রয়েছেন তারা কিন্তু সেই বিষয়টি তারা দেখবেন বলে তারা আমাদেরকে জানিয়েছে এবং সার্বিক বিষয় যদি বলা হয় যে নৌবাহিনী পুলিশ এবং র্যাব কোস্টগার্ড সব যৌথভাবেই কিন্তু তারা এই যে আইন শৃঙ্খলা রক্ষাতে তারা কাজ করছেন। একটু আগে কিন্তু এই ডিসি অফিসের এখানে কিন্তু সেনাবাহিনী এবং যৌথ বাহিনী কিন্তু একটি মহড়া সম্পন্ন হয়েছে এবং তারা খুলনা মহানগরের ভিতরে যে সমস্ত জায়গায় তারা টহল দেওয়ার জন্য কিন্তু এখান থেকে বেরিয়েছে এবং তারা বলেছে যে বিভিন্ন রকম চেকপোস্ট তৈরি করে তারা কিন্তু এই যে আজকে থেকে তাদের যে কর্মকাণ্ড আছে সেটি পূর্ণাঙ্গ ভাবে শুরু করবে। সামনে আমার কাছে খুলনা থেকে নির্বাচনের সর্বশেষ প্রস্তুতি ছিল। মতি, আপনাকে ধন্যবাদ।